বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এমন একটি অঙ্ক করাবো, একটি টেকনিকের মাধ্যমে শত শত অঙ্ক করতে পারবে। দেখো আমি কিভাবে করাচ্ছি। মান নির্ণয় অঙ্ক, অর্থাৎ নবম দশম শ্রেণী 3-এর 1-এর। তোমরা দেখো 3-এর 1-এর নম্বর অঙ্কগুলো দেখো। 9 নম্বর একটা অঙ্ক তুলেছি। তো এখানে লেখা আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা নিলাম। এটা তোমার উদ্দীপক a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31, অর্থাৎ এইটুকু তোমার উদ্দীপক। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে হবে। আচ্ছা তুমি লিখে নাও যে দেওয়া আছে a plus b plus c equal to 9, ab plus bc plus ca equal to 31। আর এখন কি করতে হবে? মানটা বের করতে হবে। এখন লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বের করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা কিভাবে তুমি সূত্রটা করবে? দেখো এখানে লেখা আছে কি মানটা a প্লাস b প্লাস c, এটা লিখে নাও। ওইটাই তোমার কি উদ্দীপক থেকে লিখবে সূত্রটা, মনে রাখতে হবে না। সূত্র কিন্তু অনেকগুলো সূত্র মনে রাখার দরকার নেই। শুধু তুমি টেকনিকটা মনে রাখবে, কৌশলটা মনে রাখবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই যে এটা লিখবে হোল স্কয়ার মাইনাস, তারপরে এটা লিখবে। এটার সাথে একটা 2 আছে, এটা মনে অবশ্যই আছে, সূত্রের মধ্যে তুমি আছে, তুমি লিখে নেবে। 2 into ab plus bc plus ab plus bc plus ca, অর্থাৎ এটা সূত্র হয়ে গেল। অর্থাৎ কি তোমার উদ্দীপকে যে মানটা দেওয়া আছে এটাই তোমার সূত্র। এই সূত্র দ্বারা এই a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, যে উদ্দীপকে যে মানটা দেওয়া থাকবে সেটি সূত্র করে ফেলবে। আর ab plus bc plus c এর সাথে সবসময় 2 আছে, এটা তুমি চিন্তা করবে। a plus b plus c এর মান কত? 9, উপরে 9 স্কয়ার, 9 উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলে মাইনাস 2 ইনটু মানে কি গুণ। তো ab plus bc plus c এর মান কত? 31, 31, এই 9 9 কত? 81 মাইনাস 31 দিয়ে গুণ কত? 62, অর্থাৎ কি তোমার কত থাকবে? 19। 2011 গুণ হইলে হাতের আছে 19, আনসার হয়ে গেল। একটা দেখে ফেললে তো সহজ লাগছে না? আরেকটা অঙ্ক দেখো, কত ভালো লাগবে দেখো। তারপরে আমি 10 নম্বর অঙ্কটা করাচ্ছি। 10 নম্বর কি লেখা আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? তোমার দেওয়া আছে যে কথাটা, এইটুকু তোমার উদ্দীপক, এইটুকু তোমার উদ্দীপক। উদ্দীপকটা তুমি লিখে নাও, একদম ইজি লাগবে। দেখো দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9, ab plus bc plus ca equal to 8। এখন যার মান বের করতে হবে, এখন লিখলে যার মান বের করতে হবে তা লিখতে হবে। a plus b plus c হোল স্কয়ারের মান কত? a plus b plus c হোল স্কয়ারের মান কত? তো অবশ্যই তুমি কি লিখবে? এটা লিখে নিবে। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, উদ্দীপকটাই তুমি মনে করবে সূত্র, মানটা লিখবে না, প্লাস এই প্লাসটা লিখবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ce, অর্থাৎ এটা কি প্লাস লিখলে, পূর্বটার মধ্যে কি লিখছিলে মাইনাস, এটার মধ্যে প্লাস লিখবে। এটা এইটুকু মনে রাখতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত? অবশ্যই 9 লিখলে প্লাস 2, এই প্লাস এই 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত? তোমার অবশ্যই 8 9 যোগ আর দেখুন কত? 16, 9 আর 16 কত? 25, আনসার হয়ে গেল। দেখো বুঝছো তো? অবশ্যই একেবারে টেকনিকের মাধ্যমে, সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এই সূত্রগুলো মনেও থাকে না সচরাচর, মনে থাকে না। এটা বোর্ড পরীক্ষায় আসে, অবজেক্টিভ আকারে আসে, এবং কি পরের অঙ্কটা একেবারে বারবার বোর্ড পরীক্ষায় আসছে, একদম শিওর অনেক বোর্ডে আসছে। দেখো 11 নম্বর অঙ্কটা করাচ্ছি। 11 দেওয়া আছে কি? দেওয়া যেটা আছে এটাই তোমার উদ্দীপক। উদ্দীপককে সবসময় ইন্ডিকেট করবে, নির্দেশ করতে হবে। উদ্দীপকের দিকে তোমার তাকিয়ে থাকতে হবে, ওটার থেকেই মান বের করতে হবে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত 14 মানে 14। তো এখন এখন তুমি দেখো এখন এখন a minus b whole square a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square এটা লিখলে অর্থাৎ এখন কি তুমি সূত্র করবে, এটা তো অবশ্যই তুমি এই সূত্র তো তোমার সচরাচর জানা আছে। a minus b whole square সূত্রটা কি, a minus b whole square সূত্রটা কি অবশ্যই তোমার জানা আছে। a minus b whole square সূত্রটা হচ্ছে a square minus 2ab plus b square, এই প্লাস চিহ্নটা দাও, b minus c হোল স্কয়ার মানে কি বি স্কয়ার যা আছে তা লিখবে, বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, b আর c আছে বিধায় b আর c লিখেছি প্লাস এই প্লাস লিখলি c মাইনাস a হোল স্কয়ার সূত্র মানে কি মানে হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, c আর a আছে দিকে দেখি আমি c আর a লিখেছি। এখন দেখো তুমি স্কয়ার গুলো আলাদা করে নাও, তে a স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে মা 2 গুলি একসাথে করবে, একটা দুইটা তিনটা লিখলি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca 2c, তারপরে দেখো আরেকটা স্কোয়ার আছে, দেখো স্কোয়ার কয়টা আছে একটা, এখানে আছে একটা, এখানে কিন্তু একটা লিখছো, বি স্কোয়ার দুটো আছে এখানে একটা লিখছো, সি স্কোয়ার দুটো আছে এখানে একটা লিখছো, তারপরে কি তোমার আরেক একটা বাকি আছে স্কয়ার প্লাস কেন লিখলে প্লাসের গুলি ওইগুলো প্লাসের গুলি বাদ আছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন তুমি মান বসাও, মানটা বসাও, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত অবশ্যই 14, 14 তুমি লিখলে মাইনাস 2, এখানে কি 2 দেখো এই সাইড থেকে তোমার 2 একটা কমন যায়, এই কি বলেছিলাম না এ বি এর সাথে 2 কমন এলে কি এ বি মাইনাস মাইনাস থাকলে তোমার যত সমস্যা দুইটা মাইনাসে প্লাস প্লাস বি সি প্লাস সি এ, এইটুকু থেকে তুমি কমন নিলে প্লাস এটার মানটা তো অবশ্যই 14 লিখে ফেললে 14 লিখো 14 কেন 14 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 14। এখন কিন্তু তোমার 14 আর 14 কত, এটাও একই জাতীয় সংখ্যা সূত্র যোগ হয় তো 28 মাইনাস আমি বলেছিলাম না যে ab প্লাস bc প্লাস c এর সাথে 2 হয়, দেখো 2 হইছে সূত্রের মাধ্যমে 2 হইছে। এখন তুমি 2 into ab plus bc plus c এর সূত্র করবে, কারণ কি সূত্র করবে এই যে উদ্দীপকের যে মানটা দেওয়া আছে সেটা লিখবে, তো কি লিখবে a plus b plus c হোল স্কয়ার তারপরে কি দেওয়া আছে প্লাস প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই লিখলি। এখন কি তোমার 28, আচ্ছা এটার মান কত a plus b plus c এর মান কত 6, তুমি লিখলে মাইনাস 6 এর উপর স্কয়ার লিখলে স্কয়ার প্লাস এটার মান কত 14 লিখলে 14, এই তোমার কত হইতেছে 14, এটার মান a plus b plus c হচ্ছে 14 28 মাইনাস 36, এখানে তোমার মাইনাস হবে সূত্রটা পুরো হয়েছে এখানে মাইনাস, তো 36 মাইনাস 14, আচ্ছা 36 থেকে 14 চলে গেলে কত হয় 6 আছে পার 6 আছে 6 হবে 2 হলে 20 22 6 স্যার অবশ্যই বুঝে ফেলছো, অর্থাৎ কোনো সমস্যা নাই। অর্থাৎ কি 2 into ab plus bc plus c এর সূত্রটা কি a plus b plus c হোল স্কয়ার মাইনাস, অর্থাৎ 2 into ab plus bc plus c এর সূত্রটা কিন্তু মাইনাস হয়, অর্থাৎ ওটা দেখে দেখে করে ফেলবে, অর্থাৎ কি a plus b plus c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার plus b স্কয়ার plus c a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার। অর্থাৎ যখন দেখবে যে এটার মধ্যে একটা বেশ কম হয়ে যাচ্ছে, অর্থাৎ কি এলোপাতা হয়ে যাচ্ছে, তখন তুমি কিন্তু চিহ্নটা বুঝতে পারবে যে এটা ভুল হইতেছে, অর্থাৎ কি এখন কিন্তু তুমি বুঝে ফেললে। আর বেকারটা না দিলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে, ওই 6 36 28 থেকে 36 বাজারে কিন্তু অন্যরকম হয়ে যাবে। এই জন্য কিন্তু বন্ধনী কাজটা কিন্তু তোমার করতে হবে, বন্ধনীর দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আনসার হয়ে গেল। তারপরে অবশ্যই পরের অঙ্কটা একই রকম মানে না করলেও চলে, তারপরে তোমাদেরকে করে দিচ্ছি। দেখো 10 নাম্বার দেওয়া আছে কি 10 উদাহরণ 10 a plus b plus c equal to এবং ab plus bc plus ca equal to 1। এখন তোমার এটাকে প্রমাণ করতে হবে, এটার মান বের করতে হবে। এখন লেখো এখন a plus b হোল স্কয়ার
প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। তো কি এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি সি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি সি প্লাস এ হোল স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন তুমি এগুলো স্কোয়ারগুলো আলাদা করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে একটা নিলে এখান থেকে একটা নিলে এখান থেকে একটা নিলে এখন 2 গুলো মাঝখানে লেখো 2ab প্লাস 2bc প্লাস 2ce এটা এটা আর এটা লিখলে এখানে প্লাস আরেকটা কিন্তু আরো কিছু কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাদ আছে যেহেতু a স্কয়ার দুইটা আছে b স্কয়ার দুইটা আছে c স্কয়ার দুইটা আছে তো a স্কয়ার একটা লিখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন তুমি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান নাই এটা আবার সূত্র করো তো এই এটা দিয়ে সূত্র করতে হবে a প্লাস b প্লাস c তে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র কি a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস তো মাইনাস মাইনাস 2 যেহেতু এটা ab প্লাস bc প্লাস এটা মাইনাস লিখি 2ab প্লাস bc প্লাস ce এটা সূত্রটা করলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্রটা কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস তারপরে কি 2 ইনটু ab প্লাস bc প্লাস c অর্থাৎ মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c তুমি এই পর্যন্ত করে পড়লে এই পর্যন্ত তুমি শুধু সূত্র করলে এখন কিন্তু তোমার একটা এলো পাথরে আসবে এই জায়গা থেকে তুমি কি কমন নাও 2ca 2 কমন নাও 2 প্লাস 2 কমন নিলে কি থাকলো ab প্লাস কি থাকলো bc প্লাস কি থাকলো ca ce তারপরে বাকিটুকু লিখে রাখো একবার সূত্র করা যাবে না একদম সহজ কিন্তু তোমার ঠিক একই মানে অর্থাৎ কি উদ্দীপকের ধারা সূত্র দিয়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারলে তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটার মানটা কত তো এখন কিন্তু তুমি মান বসাতে পারলে স্কয়ার মাইনাস 2 ab প্লাস bc প্লাস c এর মান কত তোমার অবশ্যই 1 তো 1 তারপরে প্লাস অথবা এটাও এটা ছাড়াও হবে তোমার কি হবে এটা মাইনাস 20 ab প্লাস bc প্লাস c প্লাস 20 ab প্লাস 20 ab প্লাস bc প্লাস c এটা হচ্ছে প্লাসের এটা মাইনাসের কেটে দিলে কিন্তু এইটুকু সূত্র করে ফেলে এটা কিন্তু প্লাসেরটা রয়েছে এই মাইনাস চিহ্ন চলে গেছে কিন্তু এই মাইনাস আর এই প্লাসের চলে গেছে দুটো সমান দিকে চলে গেছে প্লাস এই প্লাসটা লিখলে এটা সূত্রটা কি ওই উপরের দিকে দিকে লিখলে সূত্র দিকে দিকে এই যে মান দিকে দিকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ce অর্থাৎ কি এখানে লেখা আছে ab প্লাস bc প্লাস c অর্থাৎ এটার সাথে সব সময় 2 আছে পুরো তুমি লিখে নেবে তো এটা 4 যোগ এটার মান কত a প্লাস b প্লাস c এর মান 2 তো উপরে 2 স্কয়ার মাইনাস 2 এটার মানটা কত ab প্লাস bc প্লাস c এর মান 1 গুণ 1 তো তুমি কি করতে 2 গুণ 4 2 গুণ 4 মাইনাস 2 কি 2 4 4 8 8 লিখলেন মাইনাস 2 লিখলেন 6 आंसर ওইগুলো কি বন্ধুরা বুঝলে না একবার টেকনিক একেবারে মানে কি মান দ্বারা তোমার সূত্র করে ফেললে একটা সূত্রটা জানা থাকলেই তোমার কি সূত্র মুখস্থ করতে হবে না অর্থাৎ কি মান যা দেওয়া আছে উদ্দীপকে যা দেওয়া আছে তা দিয়ে করে ফেললে এবং কি আমার কথাগুলো কিন্তু সবসময় মনে রাখবে কথাগুলো মনে থাকলে তুমি কিন্তু অঙ্কগুলো পারবে। আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, তোমরা পাশে থেকো।